পাবনায় বিষমুক্ত করলার আবাদ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষকরা। জৈব সার প্রয়োগের পাশাপাশি ইয়েলো ট্র্যাপ পদ্ধতিতে এই সবজির আবাদ করছেন তারা। বাজার দর ভালো থাকায় খুশি তারা। আহমেদুল হক রানার তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বিষমুক্ত করলার আবাদ করে সফলতা পেয়েছেন পাবনার আটঘরিয়া উপজেলার খিদিরপুরের কৃষকরা। ফরেমন ও ইয়েলো ট্র্যাপ বসিয়ে এই সবজির আবাদ করছেন তারা। তারা জানান, হলুদ রঙের আঠালো এসব পলিথিনে পোকামাকড় আকৃষ্ট হয়ে ব্যাগে এসে বসে আর সেখানেই মারা যায়। এই কারণে ওই জমিতে বিষ প্রয়োগের প্রয়োজন হয় না। ঢোক দিয়ে আপনার পোকা দ্রুত পড়ে, গাদি পোকা পড়ে, প্রচুর পোকা পড়ে, ওই বিষ খুব একটা লাগে না। বর্তমান বাজারে মন প্রতি করলা বিক্রি হচ্ছে 2200 থেকে 2500 টাকা দরে। দর ভালো পাওয়ায় খুশি কৃষকরা। এক বিঘি জমিতে করলা আবাদ করে সার ও বীজ বাদে তারপরে মোটামুটি অনেক বীজ বাদে আর কি অনেক ভালো হয়েছে। এই করলা আবাদ করে আমি অনেক লাভবতী হয়েছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নিরাপদ সবজি আবাদে আগ্রহী হয়ে উঠছেন এখানকার অনেকেই। ফলকে আঘাত করে আর ফলটা লাল হয়ে নষ্ট হয়ে যায়, যার কারণে ফল পচে যায়। আর ওটা ব্যবহার করলে ফলগুলো ভালো থাকে। লাগানো বিষটা দেই, ওই বিষটা দেওয়ার পর পোকাটা পড়ে না, ফাঁদে পড়াবার পোকাটা মরে যায়। বিষমুক্ত সবজি উৎপাদনে কৃষকদের সব ধরনের সহায়তার কথা জানালেন কৃষি কর্মকর্তারা। হলুদ আঠালো ফাত লাগিয়েছি, এতেও বাড়তি কীটনাশকের প্রয়োজন হচ্ছে না। এতে উৎপাদিত সবজিটা নিরাপদ হচ্ছে এবং এই নিরাপদ সবজিটা আমরা ভোক্তার কাছে পৌঁছাতে পারছি। আমাদের মেসেজ দুইটা, একটা হচ্ছে ভোক্তার কাছে বিষমুক্ত সবজি পৌঁছানো, আর একটা হচ্ছে প্রান্তিক পর্যায়ের যে জনগোষ্ঠী আছে এদের আর্থিক অবস্থার উন্নতি। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে নিরাপদ সবজি উৎপাদন করে আর্থিকভাবে লাভবান হবেন কৃষকরা, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।